বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কোনো স্ন্যাক্স তৈরি করতে চাইলে এইটা খুবই সহজে চটজলদি শুধুমাত্র আলু আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে তৈরি এই পরিমাণ সমুচা আপনারা 6 জন মিলে খেতে পারবেন। চায়ের সাথে তো দারুণ মানাবে। আর এভাবে মুচমুচে মজাদার সমুচাগুলো খেতেও ভীষণ মজা। আর বানানো তো একেবারেই সহজ। এই সমুচাটা বানাতে গিয়ে অনেকেরই কমপ্লেন থাকে তেল নষ্ট হয়ে যায়, ভিতরের আলুর পুরটা বের হয়ে চলে আসে। আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেটা করলে আপনারাও পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। কিছুতেই তেল নষ্ট হবে না এবং বাইরের আউটলেটটাও ক্রিস্পি থাকবে, ভিতরের পুরটাও ঠিক জায়গা মতোই থাকবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একেবারে ভালো করে মেশানো হয়ে গেলে এরকম যখন মুঠি করলে মুঠো হয়ে যাবে এবং আবার ছেড়ে দিলে ঝুরঝুরে পড়ে যাবে, তখন বুঝবেন এটা শুকনো উপকরণ মাখানো হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প পরিমাণ পানি নিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিগুলো একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন যাতে আমরা শক্ত একটা ডো তৈরি করতে পারি। ডোটা কিন্তু অনেক শক্ত হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিয়েছি। আমি এখানে 2টা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, রসুনের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাও দিতে পারেন। হাতের কাছে কোনোটাই না থাকলে না দিলেও চলবে। তবে এখানে রসুনের গুঁড়া না থাকলে কাঁচা রসুন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে রসুনটা অ্যাভয়েড করবেন। কাঁচা রসুন দিলে কিন্তু গন্ধটা আর যাবে না। যাই হোক, আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা সামান্য একটু পানি দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে রেখেছি, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রতি আধা কাপ দিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। এরকম পাতলা, একদম আমরা যেরকম রুটি খাই সাধারণত ততটা পাতলা একটা রুটি বেলে নেব। বেলে নিয়ে তার মধ্যে একটা মাঝখান থেকে বাটি বসিয়ে দিয়ে সে আলুর পুরটাকে চারপাশ দিয়ে পাতলা করে বিছিয়ে দিয়েছি। এটা খুব মোটা করতে যাবেন না, অবশ্যই পাতলা করে বিছাবেন। এবারে মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল এবং পাশের যে ফাঁকা জায়গাটুকু আমি রেখেছি, এই 2টা জায়গাতে আমি ওই ময়দা পেস্ট করে রাখা সেটা দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে আমার 2 পাশ থেকে যেন ভালো করে সিল হয়, তাহলে তেলে দেওয়ার পরে এটা খুলে আসবে না। এবারে আমি একটা পিৎজা কাটার দিয়ে এগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। আমি এখানে মোট 12টা করে স্লাইস করেছি। আপনারা পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারবেন। ছুরি দিয়ে ওটা কেটে নিতে পারবেন। তারপরে স্ক্রিনে লক্ষ্য করুন, আমি উপর থেকে জাস্ট পেঁচিয়ে নিচ পর্যন্ত নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে হাতে উঠিয়ে নিচ্ছি না, এটাকে অবশ্যই চপিং বোর্ডের সাথে প্রেস করে নিয়েই আপনাকে শেষ পর্যন্ত রোল করতে হবে। হাতে উঠাতে গেলে কিন্তু ভিতরের পুরটা লুজ হয়ে যায়, তখনও কিন্তু তেলে দিলে খুলে আসার একটা সম্ভাবনা আছে। আপনারা আবার একটু লক্ষ্য করুন, আমি এভাবে চেপে চেপে একদম শেষ পর্যন্ত নিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। এটাকে হাতে উঠিয়ে রোল করতে যাবে না, এটাতে অবশ্যই চপিং বোর্ডের সাথে রেখেই রোল করে নিতে হবে। সবগুলো সমুচা বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ডুবো তেলে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য ডুবো তেল ব্যবহার করবেন, আর তেলটা মোটামুটি গরম হলে তার মধ্যে ছেড়ে দিবেন। সবগুলো এভাবে দিয়ে দিবেন। খুব বেশি তেল গরম হতে হবে না, আবার একেবারে ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। আর প্রথম অবস্থায় একটু কম নাড়াচাড়া করবেন। একটা পর যখন মোটামুটি হয়ে আসবে, একটু শক্ত হয়ে আসবে, তখন আপনারা পছন্দ মতো নেড়ে এটাকে উল্টিয়ে দিবেন। প্রথম অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে অথবা পুরটাও বের হয়ে যায়। উপরটা যখন একটু ভাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনি তখন পছন্দ মতো নেড়ে চেড়ে ভেজে নেবেন, তখন আর কোনো সমস্যা নেই। এটা আপনারা এর থেকেও বেশি গোল্ডেন করতে পারেন অথবা এই অবস্থাতে উঠিয়ে নিতে পারেন। আমার এই পর্যন্তই ভালো লেগেছে, আমি এখানেই উঠিয়ে নিচ্ছি এগুলোকে তেল ঝরিয়ে। দেখেন আমার তেলটা কত ক্লিন রয়েছে, একটুও তেল নষ্ট হয়নি। আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারাও পরবর্তীতে এরকম সুন্দরভাবে এই সমুচাটা তৈরি করে নিতে পারবেন। এই সমুচা কিন্তু অন্য সমুচাগুলোর থেকে অনেক বেশি পরিমাণ হয়, এই জন্য অল্প তৈরি করেও অনেক বেশি মানুষ একসাথে খাওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, সেই অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।